আরে কবিরাজ সাহেব, কি হয়েছে? এমন করছেন কেন? সবার কথার জবাবে কবিরাজ বলে, কিছু হয়নি বাপু, আমি এই কাজ করতে পারবো না, আমার মরার শখ নাই, তোমরা অন্য কবিরাজকে নিয়ে আসো। কথাটা বলে জোরাজোরি করায় সবাই আবারও কবিরাজকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। কবিরাজকে ফিরিয়ে দিয়ে আসার পর গ্রামের সবাইকে তারা সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে সবাই ভাবতে থাকে, কি এমন আছে এই গ্রামে যে কবিরাজ গ্রামের মাটিতে পা রাখতেই ভয় পালিয়ে গেল? উনি পালিয়েছে তাতে কি, আমরা কাল অন্য আরেকটা কবিরাজ নিয়ে আসবো। কথাটা বলে যে যার বাড়িতে চলে গেল। পরের দিন কথা মতো আবারও গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন আর ৩-৪ জনকে পাঠালেন অন্য এক কবিরাজ নিয়ে আসতে। সবার কথা মতো ৩-৪ জন চলে গেলেন অন্য এক কবিরাজ নিয়ে আসতে। তারা বেশ দূর থেকে অন্য একটা কবিরাজকে নিয়ে নৌকায় করে আসতে লাগলেন আমাদের গ্রামের দিকে। নৌকা যখন আমাদের গ্রামের ঘাটের দিকে আসছিল তখন নৌকায় বসে থাকা কবিরাজ বলল, এই দাঁড়াও দাঁড়াও, আমি আর যাব না, নৌকা ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। কবিরাজের কথায় নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়ার সময় কবিরাজ বলল, আমি এই কাজ করতে পারবো না, আমি চলে গেলাম। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তোমাদের গ্রামে নেমে আসছে এক ভয়ঙ্কর অভিশাপ। খুব শক্তিশালী একটা জিন আছে তোমাদের গ্রামে। এখন সে পুরুষ জিন না নারী জিন, সে কোন জাতের সেটা বলতে পারবো না। আমি আর বেশি কিছু বলতে পারবো না বাবা, আমাকে বাড়িতে রেখে আসো। আগের কবিরাজের মতো এই কবিরাজকে বাড়িতে রেখে এসে গ্রামের সবাইকে সব খুলে বলা হয়। সব শুনে গ্রামের সবাই তো মারাত্মক ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারে নিশ্চয়ই গ্রামে ভয়ঙ্কর কিছু আছে, আর সেটা ওই পাগলি বৃদ্ধা হতে পারে। সবাই অনেক ভয় পাওয়ায় গ্রামের একজন মুরব্বী বললেন, সবাই শোনো, জালাল কবিরাজ আসতে 2-3 দিন দেরি আছে। এই 2-3 দিন সবাই সাবধানে থাকবে। সন্ধ্যার পর যত কাজ থাক কেউ বাইরে বের হবে না। মুরব্বীর কথায় সবাই সম্মতি দিয়ে যে যার বাড়িতে চলে গেল। আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সেই রাতে পরি আমার কাছে আসে। পরি এসে আমাকে বলে, কি হলো, তোমাকে চিন্তিত লাগছে, ভয় আছো মনে হয়? পরির কথার জবাবে আমি বললাম, ভয় থাকবো না, 2 দিনে 2 জন কবিরাজকে নিয়ে আসতে গিয়েছিলাম। 2 জন কবিরাজই ভয়ে গ্রামে আসেনি। গ্রামে নাকি ভয়ঙ্কর একটা জিন আছে, সে খুবই শক্তিশালী। হ্যাঁ, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছিলাম। তোমাকে বলেছিলাম না, আমার পরিচিত অন্য গোত্রের একটা জিনকে খোঁজ নিয়ে বলেছি তোমাদের গ্রামের ব্যাপারে। সে জানিয়েছে তোমাদের গ্রামে খুব শক্তিশালী একটা জিন আছে। তার ব্যাপারে বেশি খোঁজ নিতে পারেনি সে, আর বলল এই গ্রামের মানুষের ভুলের জন্য গ্রামে নেমে আসছে অভিশাপ। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, পরীও ঠিক বলেছে, আমাদের গ্রামের সবাই একটা ভুল করে বসেছে, 2 জন জিনকে মেরে ফেলেছে। কি কি বলো? কিন্তু কেন? 2 দিন পর তোমাকে সব খুলে বলবো, আজ না। আজ তুমি যাও, আমি ঘুমাবো। আমার কথায় পরি কিছু না বলে চলে গেল। এই ঘটনার পর কেটে গেল 2 দিন। 2 দিন পর গ্রামে ফিরে আসলো জালাল কবিরাজ। জালাল কবিরাজ গ্রামে আসতেই সবাই ওনার কাছে এসে জড়ো হলেন। জালাল কবিরাজ গ্রামে আসায় সবাই ওনার কাছে এসে জড়ো হলেন। সবাই জড়ো হয়ে কবিরাজকে বললেন, জালাল তুমি নেই, এদিকে গ্রামে নেমে আসছে অভিশাপ, অনেকে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমরা 2 জন কবিরাজকে গ্রামে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা ভয়ে গ্রামে আসেনি। গ্রামে নাকি ভয়ঙ্কর কোনো জিন আছে। সবার কথা শুনে জালাল কবিরাজ বলল, আমি শুনেছি তোমাদের গ্রামে রোগ ছড়াচ্ছে। আমাদের গ্রামে অবশ্য সমস্যা নেই, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব খবর নিচ্ছি। আমি জালাল কবিরাজ, যত বড় ভয়ঙ্কর জিন হোক আমি ওকে সাহায্য করে ছাড়বো। আমি আজ রাতে এই গ্রামে ঘোরাফেরা করব, করে কাল সন্ধ্যাবেলা সবার সামনে সে জিন হোক বা ডাইনি হোক ওকে হাজির করব। জালাল কবিরাজের কথায় সবাই মনে একটু সাহস ফিরে পেলেন। সবাই কবিরাজকে এটাও বললেন, জালাল আমাদের গ্রামে একটা বৃদ্ধা পাগলি আছে, আমরা সবাই ওকে সন্দেহ করি, আমাদের মনে হয় ও আসলে সেই জিনটা। কথাটা বলে সবাই সেই পাগলির বিষয়েও সব কথা খুলে বলে। সব শুনে জালাল কবিরাজ বলে, কোনো চিন্তা করবেন না, আমি সব বিষয়ে খোঁজ নিব আর কাল সবার সামনে তাকে হাজির করব। কথাটা বলে চলে গেলেন কবিরাজ। কবিরাজের কথায় খুশি হয়ে গ্রামের সবাইও চলে গেলেন যে যার কাজে। জালাল কবিরাজ বলেছিল রাত হলে গ্রামে ঘুরে দেখবে। ওনার কথা মতো উনি তাই করলেন। রাত হতে উনি ঘুরতে লাগলেন গ্রামে। এদিকে রাতে পরি আমার কাছে আসতে আমি বললাম, পরি, জালাল কবিরাজ কিন্তু গ্রামে আসছে, উনি গ্রামে ঘোরাঘুরি করছে, উনি কিন্তু তোমার কথা জেনে যেতে পারে। আমার কথা যেভাবে পরি বলল, আমার কথা জেনে কি করবে? তোমাদের গ্রামে যে ভয়ঙ্কর জিনটা আছে ওর কথা তো আগে জানুক, উনি কিন্তু খুবই শক্তিশালী। নিশাত, সত্যি বলতে আমি 2 দিন আগেও জেনেছি সেই জিনের ব্যাপারে, কিন্তু উনি এতটাই ভয়ঙ্কর যে ওনার ব্যাপারে কিছু বললে নিজের ক্ষতি হতে পারে। পরীর কথায় বেশ চিন্তিত হয়ে পড়লাম। কালকে কি হতে চলেছে? জালাল কবিরাজ কি পারবে সেই ভয়ঙ্কর জিনের সাথে? এই চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ায় পরীও চলে গেল। রাত পেরিয়ে দিন আসলো। দিন আসায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। অনেক অপেক্ষার পর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আর সন্ধ্যা পেরিয়ে রাত। রাত নেমে আসায় গ্রামের সবাই, ছোট বড় বৃদ্ধা সবাই এক জায়গায় জড়ো হলেন। সবাই এক জায়গায় জড়ো হবার পর জালাল কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো,
আমি গতকাল রাতে খোঁজ নিয়ে দেখেছি এই গ্রামে খুব ভয়ঙ্কর ও শক্তিশালী জিন আছে। সে জিন না ডাইনি সেটা সঠিক জানতে পারিনি, তবে ওকে হাজির করার পর জানতে পারবো। আমি এখন ওকে হাজির করব। তার আগে একটা কথা বলে রাখি, এখানে উপস্থিত ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধা সবাই উপস্থিত আছো, খুব মনোযোগ দিয়ে একটা কথা শোনো। আমি সেই জিন বা ডাইনিকে হাজির করার পর কেউ চোখ খুলবে না, সবাই নিজেদের চোখ বন্ধ করে রাখবে। যদি ভুল করে কেউ একটুও চোখ খুলো আর ওই জিন বা ডাইনিকে দেখো, তাহলে রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। মরতে না চাইলে চোখ বন্ধ করে শুধু কথাগুলো শুনবেন, আর আমি না বলা পর্যন্ত কেউ ভুল করে চোখ খুলবেন না। কথাটা বলে জালাল কবিরাজ সবার মাঝখানে একটা গোল বৃত্ত এঁকে সবাইকে সবার লাইট বন্ধ করে অন্ধকারে রুকিয়া করতে লাগলেন। জালাল কবিরাজ তার শক্তি তার বুদ্ধি দিয়ে ডাকতে লাগলেন ওই ডাইনি বা জিনটাকে, আর এদিকে তার সাথে থাকা একটা পিশাচ জিনকে পাঠালেন সেই ডাইনি বা জিনটাকে ধরে নিয়ে আসতে। এভাবে বেশ কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যেও আরো ঘন অন্ধকার হয়ে আসলো চারদিক, আর কবিরাজের সামনে একটা মৃত কাক ওপর থেকে ধপাস করে সামনে পড়লো। মৃত কাক সামনে পড়ায় জালাল কবিরাজ সবাইকে বললেন, সবাই চোখ বন্ধ করো, ভুল করেও চোখ খুলবা না। কবিরাজের কথায় আমরা সবাই চোখ বন্ধ করলাম। আমরা চোখ বন্ধ করার পর একটু পরে মনে হলো হঠাৎ ঝড় শুরু হলো। ঝড় আসলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। ঝড়ের বেগে সেখানে ওই অবয়বটা আসতে লাগলেন। ও এসে ভয়ঙ্কর কণ্ঠে বলল, কবিরাজ, তুই আমাকে ধরার জন্য যাকে পাঠিয়েছিলি, দেখ তোর পাঠানো পিশাচ জিনটাকে মেরে ফেলেছি। এরকম 100 পিশাচ জিনকে পাঠালেও আমার কিচ্ছু করতে পারবি না। আমি এখন এখানে আসছি নিজের ইচ্ছায়, যাবো নিজের ইচ্ছায়। সেই অবয়বটার কথা শুনে আমরা সবাই বুঝলাম এটা নারী অবয়ব, মানে এটা একটা ডাইনি হবে। তো সেই ডাইনির কথা শুনে জালাল কবিরাজ হাসতে হাসতে বলল, ডাইনি, তুই মনে হয় ভুলে গেছিস আমি জালাল কবিরাজ। তোর মতো কত ডাইনি পেতনি জিন ভূতকে তাড়ালাম, তুই তো সামান্য মাত্র। কবিরাজের কথায় সেই ডাইনি হাহা করে হাসতে হাসতে বললেন, জালাল, তোর সাহস তো অনেক, তাই না? তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তুই জানিস না তোর মৃত্যু কতটা ভয়ঙ্করভাবে হবে। শুধু তুই না, এই গ্রামের কাউকে আমি বাঁচতে দিব না। ডাইনির কথায় কবিরাজ বললেন, ডাইনি, আমার সাথে তোর বোঝাপড়া? হ্যাঁ, তুই কে ভালোই ভালোই খুলে বল সব। কেন গ্রামের সবার মাঝে রোগ ছড়াচ্ছিস? কবিরাজের কথার উত্তরে সেই ডাইনি বলে, আমি হলাম বসন্ত বিবি, আমি সবার মাঝে রোগ ছড়াই। তোরা তো মানুষ তো দূরের কথা, কোনো জিন ও আমার সামনে আসতে পারে না ভয়। তুই আমাকে চিনিস না রে জালাল, তাই আমাকে ডাকা।